আজকে তোমাদের একটা জিনিস দেখাবো। জিনিসটা হলো এটা দেখছো, আমি আগে থেকে তৈরি করে ফেলেছি, অবশ্য তোমাদের দেখানো উচিত ছিল। এটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছের সঙ্গে মশলা দিয়েছি, আদা রসুন পেঁয়াজ, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, ধনে পাতা দিয়েছি, কাঁচা তেল দিয়েছি। কাঁচা তেল দিয়ে এইভাবে পাতায় রেখেছি। দেখো, এতে সর্ষের তেল দিয়েছি। দেওয়ার পরে এই যে সুতোটা দেখছো, আমি হয়তো ভালোভাবে দেখাতে পারছি না, এটা হচ্ছে সাদা সুতো। আমি একটা করে রেখেছি, লাস্টে মনে হলো যে তোমাদেরকে দেখাই, তার জন্য দেখাচ্ছি। এইভাবে করে চিংড়ি মাছটাকে কীভাবে করছি দেখো। এই হচ্ছে চিংড়ি মাছ রেডি করেছি। প্রথমে করবে, এরকমভাবে মোড়াবে। তোমরা যদি খেতে চাও এইভাবে করে খেও, দেখো টেস্ট লাগবে, সত্যি ভালো লাগবে খেতে। লাউ পাতায় চিংড়ি মাছ ভাপা। গিট্টিগুলো এইভাবে দেবে, তাহলে মশলাটা বেরোবে না। এবার সুতোটাকে এইভাবে ছিঁড়ে নেবে। ছিঁড়তে যদি না পারো তাহলে ছোট্ট একটি কাঁচি ব্যবহার করবে, কেটে নিও, না হয় দাঁত দিয়ে কেটে নিও। রেডি করলাম। এটা এটা একটা রেডি হলো, টোটালে 3টে রেডি করেছি। এবার আর একটা পাতা মুড়বো। এটা ছোট পাতা, ছোট পাতার সঙ্গে একটা বড় পাতা দিয়ে দেবো। তোমাদের যদি একটু প্রথম থেকে দেখাতে পারতাম ভালো হতো। লাস্টে মনে হলো যে দেখাই, আজকে বানাচ্ছি। এটা কই মাছ ভাপাও করা যায়। কই মাছ কেটে ঠিক একইভাবে পেঁয়াজ রসুন আদা জিরে ধনে এগুলো মশলা করবে, পেস্ট করবে। করার পরে ধনে পাতা দেবে এর সাথে। ধনে পাতা দিলে ধনে পাতা দেবে, কাঁচা তেল দেবে, ভাজা তেল নয়, কাঁচা তেল। এটা কেটে নিলাম। আরেকটা বানাবো। এই যে আরেকটা, এটাকেও ভাজ করে নিলাম। ভাজটা হয়নি, তাড়াহুড়ো করে করছি, সময় পাচ্ছি না, সময় নেই, সবারই ডিউটি থাকে, তো তাড়াহুড়ো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, যদি কখনো মনে হয় বাজার থেকে চিংড়ি মাছ কিনে খাবে, এইভাবে খেয়েও দেখো কেমন টেস্ট হয়। ক্যামেরাটা ধরার মতো কেউ নেই, যে ক্যামেরাটা ধরলে সুবিধা হতো, কিন্তু ক্যামেরাটা ধরার মতো কাউকে পাচ্ছি না, তাই জন্য তোমাদেরকে এভাবে দেখালাম। এই যে এটা মোড়া হয়নি, এটাকে এইভাবে দিয়ে দিতে হবে, না হলে সব মশলা বেরিয়ে আসবে। আর একটা কাজ করতে পারো, ভাপা বলেছে এই জন্য একটা রেডি করলাম। ভাপা করব, এর জন্য তোমরা যদি মনে করো এই লাউ পাতাটাকে তেলে ভাজবে, তাও ভাজতে পারো। তেলে ভাজলেও ভালো লাগে, তবে ভাপা জিনিসটা আর তেলে ভাজা জিনিসটা অনেকটাই আলাদা লাগে। এই যে সুতো, বারবার মনে পড়ছে প্রথম থেকে যখন করছিলাম, তখন যদি তোমাদেরকে একটু দেখাতে পারতাম, পারলাম না, টাইম হয়ে যাচ্ছে। তাহলে কটা বানালাম? একটা, দুটো, তিনটে,
4টে, 5টা, 6টা। আর একটা আছে, সেইটা রেডি করে নিই। এই যে লাস্ট, এটা হয়তো পাতা দিয়ে বেরিয়ে যেতে পারে, আর একটা বড় পাতা হয়তো লাগতে পারে। ভালো করে ভাঁজ করতে পারলে হয়, ভাঁজ না করতে পারলে হয় না। তোমাদের আর একটা জিনিস দেখাই, আমি লাউ পাতা কোথা থেকে ছিঁড়ছি। এসো, আমার ঘর এটা, ঘরের থেকে দেখো লাউ পাতা ছিঁড়ছি। এই যে আমার গাছ, একটা বড় পাতা না হলে হবে না, তাই বড় পাতা নিচ্ছি। এই যে নিয়ে নিলাম, এটাকে একটু ধুয়ে নেব, ধুয়ে নিয়ে এটা ওটার সঙ্গে মুড়িয়ে দেবো। সেটিং করতে পারছি না ক্যামেরাটা, বুঝলে, কিছু মাইন্ড করো না। যে রান্না তো সবাই করে, সবাই খায়, অবশ্যই খায়, সবাই তৈরি করে। আমি যেটা করছি একটু দেখো, করে খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগবে। এই যে লাস্ট পাতাটা, এটা আনলাম, পাতাটা ধুয়ে নিলাম, সেটা আর দেখালাম না। আমার সুতোটা, এই যে সুতো। আমি আরেকটা কাজ করতে ভুলে গেছি, কড়াইতে যদি একটু গরম জল বসিয়ে দিতাম এতক্ষণে ফুটে যেত, ভুল হয়ে গেছে, তাড়াতাড়ি কাজটা হতো। এই যে এটাকে মুড়লাম, এই যে রাখলাম, ঠিক আছে। এগুলোকে এবার ভাপা করবো। এবার সুতোটাকে গুটিয়ে রেখে দিই। এবার তোমাদের দেখাবো, গরম জল বসাবো, গরম জল করে এই যে গরম জল নিয়েছি। হয়তো বলতে পারো যে দিদি ভাই তোমার কড়াইটা এরকম, তুমি, এটা হচ্ছে এই সেদ্ধ মেদ্ধ করার জন্যই এই কড়াইটা ব্যবহার করা হয়। এবার এই যে গরম জলটা ফুটবে, ভালো করে দেখে নাও, গরম জলটা যে ফুটবে, এই ফুটন্ত গরম জলের মধ্যে, যেই গরম জল ফুটে উঠবে, তোমাদেরকে একটু টাইম নিচ্ছি। হ্যাঁ, গরম জল হয়ে গেছে। গরম জলটার মধ্যে এগুলো এভাবে একটা একটা করে ছেড়ে দেবো। দেখে নাও কীভাবে ছাড়ছি। এই যে ডান্টি এর জন্য রাখা হয়, যাতে ডান্টিটা জলে না ডোবে। ভালো করে দেখো, ডান্টিটা জলে ডুবলে মশলাটা বেরিয়ে যাবে। এই যে করেছি, সবগুলো তো দেওয়া সম্ভব না, ডান্টি একটা দুটো ডুববে, জায়গা লাগে, তার জন্য এই যে দিয়েছি। এই একটা লাস্ট, দেখো। এটা সব থেকে ভালো হয় ভাত বসিয়ে, ভাতের হাঁড়িতে গরম জল ফুটবে, সেইটায় ভাপে করলে। কিন্তু এখন আমার ভাত অবশ্য হয়ে গেছে, করবো কী করে, তার জন্য এভাবে পদ্ধতিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মিনিমাম এটা লোয়েই আছে, ছোট গ্যাসে বসানো, তাহলে এটা হতে থাকবে। হওয়ার পরে দেখবে এটা
যখন খুলবে, খাওয়াটা তো আর দেখাতে পারবো না, তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই সুতোগুলো খুলবে, খুলে ভাতের সাথে, গরম ভাতের সঙ্গে মেখে খাবে, দারুণ লাগবে। আর কে কে খেতে চাও কমেন্ট করে জানিও, চলে এসো, খাইয়ে দেবো একদিন। বাই বাই।